অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তয় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায়ে কিছু লোকসান দিয়ে লোকটা একবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাস বাকি, মহাজনের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে হুঁকো হাতে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে ভাড়া নিতে, বল শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খান, পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং কয়েক বছর সেদিকে যায়নি। ভেবেচিন্তে সে মেটে বুরুজেই রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মেটে বুরুজে গিয়ে খোদাদাদ খায়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে ও গল্প গুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাঁটি গঙ্গা পার হয়ে ট্রাম ধরবেন। হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, ए साहब, इधर सुनिए तो जरा। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় বেশ কিছু অন্ধকার। স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু যে সন্দেহ হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটি এগিয়ে এলো। ওই গাছের তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটি খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর এসে পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজির ও আলখাল্লা। সে কাছে এসে একটু সুর নিচু করে হিন্দি ও ভাঙা বাংলায় মিলিয়ে বলল, बाबू, सस्ताয় माल কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটি চারিদিকে চেয়ে বলল, এখানে হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপড়ি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয় সুরে বলল, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে, সে কি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির জন্য লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় যেতে পারি নে। পুলিশের ভয়ে আছে তো, কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় যে কেন হলো বাবু, তা বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো আমার সঙ্গে, তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কর রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে কি একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে। বিনা সাহসে বিপদ এড়িয়ে চললে লক্ষ্মী লাভ কি হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলো, কোথায় গিয়া ও খা সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খা সাহেবকে দেখা গেল।
গঙ্গাধর বলল, জলদি বলো, রাত হো গিয়া, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢোকাবার জন্য লোকটি প্রাণপণ চেষ্টা করছে। বললে, আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকা ডাঙায় কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটা বন। পেছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? হ্যাঁ, এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখের ঠাওর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চোখটি ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে যদি ডাকো তাহলে ভালো হবে না যেন। মাল দেবো, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি কি অদ্ভুত। গঙ্গাধরের অস্বস্তি বোধ হলো। মুখ ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, সঙ্গে তার টাকা রয়েছে। এ অবস্থায় সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর ছাড় নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বের করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটি গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল, গুদাম ঘরের আশেপাশে সর্বোচ্চ আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার ততটা ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়ছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। দোরটা মাঝে মাঝে উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এই জায়গায় এলো? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলি টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার। বাঙাল দেশ থেকে এখানে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথা সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দোর খুলে ঘরে ঢুকলো। গঙ্গাধরকে যখন পেছনে পেছনে আসতে বলল, তখন গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওর লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা বুকে ছুরি বসাবে। এই ফন্দিতে এত দূর ফুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো তার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খায়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব।
কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের ভিতর ঢুকলো। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একবারে ভাঙা। গুদামে সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই। গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কি ধরনের ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরে খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকিন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বাহারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবা চেকা খেয়ে গিয়েছে। মুড়ির মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূর আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চূর চূর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দৌড়পায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার চোখে এসে বিস্মিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে কত বড় দেহে আর কিছুই অবশিষ্ট রইল না। সব ভেঙে চুরে উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারপাশে অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সে গঙ্গাধর আর্তনাদে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দিশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে গেল। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুরুজের খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বলল। খোদাদাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে বলল, সাহাজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকেই রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সাট ছিল। কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়। কেন বা কে খুন করলো জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্তই আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকেই ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর লুকোনো কোকেনের বাক্স হয়েছে দোখোজের বোঝা। তা বাবু, গুদামঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধরের অন্ধকারের কোথায় দিয়ে সেখানে গিয়েছিল তা মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করে হেরে যাওয়ার দৃষ্টিটা।
হতভাগা কি এতদিনেও বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। আজকে আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।